মাই ডিয়ার লাভলি ভিউয়ার্স, প্রতিদিন ইংরেজিতে লিখে পড়ব পাশে আপনাকে স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় একাধিক বাক্যকে একত্রে লেখা। অর্থাৎ আমরা অনেক বড় বড় বাক্য লক্ষ্য করি যেগুলো সাধারণত সাবঅর্ডিনেটর কনজাংশন অথবা রিলেটিভ প্রোনাউন যুক্ত করে রিলেটিভ ক্লোজ তৈরি করে এরপরে অনেক বড় করে লেখা হয়। অর্থাৎ এক বা একাধিক স্বাধীন বাক্য বা পরাধীন বাক্যকে একত্র করে অনেক বড় বাক্য লেখা হয়। আজকে আমরা তারই কিছু উদাহরণ দেখব। এখানে আমরা আগেই লিখে রেখেছি এবং পরিশেষে আপনার জন্য কাজ থাকবে। আশা ব্যক্ত করি আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আপনার জন্য রাখা কাজ অবশ্যই করে দিবেন। জি, আমরা শুরু করতে পারি। প্রথমে লক্ষ্য করি, বাংলাদেশে বসবাস করা সব শ্রেণীর মানুষ বৈষম্যহীন সমাজে বিশ্বাস করে। এখানে একটি অংশ, অর্থাৎ বাংলাদেশে বসবাস করা সব শ্রেণীর মানুষ একটি বৈষম্যহীন সমাজে বিশ্বাস করে, যেখানে নির্বিশেষে সকলেই একসাথে অবস্থান করে। অর্থাৎ এখানে কিন্তু আরেকটি অংশ, যেখানে এই যেখানেই মূলত যেখানের জন্য আমাদের সাবঅর্ডিনেটর কনজাংশন ওয়ার এর সাহায্যটা নিতে হবে। অর্থাৎ সাবঅর্ডিনেটর কনজাংশন হিসেবে এখানে ব্যবহার করতে হবে। আবার একইভাবে আমরা যদি এই পরবর্তী বাক্যে লক্ষ্য করি, ওকে এই বাক্যটি আমরা আগে করেই ফেলি, আমার মনে হয় এতে করে আরো সুবিধা হবে। ঠিক আছে, তাহলে আমরা কি করতে পারি, প্রথম যে অংশটুকু আছে আমরা লিখে ফেলতে পারি যে বাংলাদেশে বসবাস করা সব শ্রেণীর মানুষ বৈষম্যহীন সমাজে বিশ্বাস করে। তাহলে আমরা লিখতে পারি কি, এখানে প্রধান যে সাবজেক্ট তা হচ্ছে মানুষ, সব শ্রেণীর মানুষ। তাহলে লিখতে পারি যে অল ক্লাসেস অফ পিপল, রাইট, সব শ্রেণী পেশার মানুষ। সেই ক্ষেত্রে আমরা অল প্রফেশন হোয়াটএভার আমরা এইভাবে লিখতে পারি, অল ক্লাসেস অফ পিপল, ওকে, সব শ্রেণীর মানুষ বাংলাদেশে বসবাস করা। তার মানে আমরা দিতে পারি যে লিভিং ইন বাংলাদেশ, বাংলাদেশে বসবাস করা সব শ্রেণীর মানুষ। কিভাবে এই অংশটা লেখা যায়, অর্থাৎ এই যে পার্টিসিপলের সাহায্য নিয়ে এই অংশটি লেখা যায়, এই সম্পর্কে ইতিমধ্যে সকলেই বোঝেন, কারণ আমার ভিডিওগুলো যদি আপনি নিয়মিত দেখেন তাহলে আপনার আর এগুলো বোঝার বাকি থাকার কথা না। ওকে, এরপরও আপনি যদি সমস্যা মনে হয় পূর্ববর্তী ভিডিও দেখে নিতে পারেন। অল ক্লাসেস অফ পিপল লিভিং ইন বাংলাদেশ, বাংলাদেশে সব শ্রেণীর মানুষ বসবাস করা সব শ্রেণীর মানুষ বৈষম্যহীন সমাজে বিশ্বাস করে। অর্থাৎ আমাদের এখন সাবজেক্ট যেহেতু লিখেছে, এখন আমাদের ভার্ব লিখতে হবে। অর্থাৎ আমরা লিখতে পারি যে বিলিভ, বিলিভ ইন হয় সাধারণত অ্যাপ্রোপ্রিয়েট হিসেবে, কিসে বিশ্বাস করে, বৈষম্যহীন সমাজে। তাহলে এখানে বৈষম্যহীন সমাজ অর্থাৎ যে সমাজে বৈষম্য নেই, সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি সোসাইটি, সোসাইটি উইদাউট, বা অন্যভাবে লিখতে পারবেন উইদাউট ওকে ডিসক্রিমিনেশন। আমি এইভাবে লিখলাম, আপনি চাইলে অন্যভাবে লিখতে পারবেন। আপনি চাইলে ইকুইটেবল অর্থাৎ ন্যায়সঙ্গত সোসাইটি লিখতে পারবেন, ইকুইটেবল দিতে পারবেন, নো প্রবলেম। আমি এইভাবে লিখলাম। এরপরে আমাদের লিখতে হবে ওয়ার, যেখানে। অর্থাৎ এই ওয়ার যে আমি ব্যবহার করলাম, যেখানে, যেখানে বলতে এই সোসাইটিকে বোঝাচ্ছে। ওকে, অর্থাৎ ওয়ার, যেখানে। এরপরে আমরা কি বলতে পারি, যে নির্বিশেষে সকলেই একসাথে অবস্থান করে। ওকে, তাহলে আমরা লিখতে পারি যে নির্বিশেষে সকলেই, আবারও সেই সকলেই আসবে, সকলেই, বা আমরা এখানে এইভাবে লিখতে পারি। ওকে, আমরা এইভাবে লিখতে পারি, অর্থাৎ অল, অল বলতে এই মানুষকে বোঝাচ্ছে, অল, এরপরে কি, একসাথে অবস্থান করে। আমরা লিখতে পারি যে স্টে, আর একসাথে বোঝাতে টুগেদার, অল টুগেদার এইভাবে লেখা যায়, স্টে টুগেদার। ওকে, আর নির্বিশেষে ইংরেজিটা হচ্ছে রেসপেক্টিভলি, ইরেসপেক্টিভলি। ঠিক আছে, জি, এর অর্থটা হচ্ছে যেখানে সবাই একসাথে নির্বিশেষে অবস্থান করে, স্টে টুগেদার, একসাথে। আপনি চাইলে অন্যভাবে লিখতে পারবেন, সমস্যা নেই, এটা হচ্ছে আপনার উপর ডিপেন্ড করে। আপনি আরো সুন্দর সুন্দর ওয়ার্ডস, ফ্রেজ ও ডিফারেন্ট টাইপ অফ যে স্ট্রাকচার ব্যবহার করে আপনি লিখতে পারবেন। শুধু যে এভাবেই হবে ব্যাপারটা এরকম না। ওকে, এরপর আমরা দেখি পরবর্তী যে বাক্যটি আছে। এখানে আছে যে কিন্তু এই সম্প্রীতির বন্ধনকে নষ্ট করতে, অর্থাৎ আমরা যেটাকে ইংরেজির ভাষায় বলি যে নষ্ট করতে, সবসময় আমরা ইংরেজিতে বলি অ্যাডভার্ব অফ রিজন। তাহলে আমরা এখানে লিখে দিতে পারি বাট, আমরা চাইলে এখানে লিখে দিতে পারি, আবার সিকোয়েন্স অনুযায়ী অ্যাডভান্স ও অ্যাডভার্ব অফ রিজন যেখানে বসার কথা সেখানে বসাতে পারি। চাইলে আমরা এখানে লিখে দিতে পারি যে টু
নস্যাৎ করতে, নস্যাৎ করা বা প্রতিহত করা, সেই ক্ষেত্রে আমরা এই ইয়েটার সাহায্য নেই, থট। ওকে, থট মানে এই সম্প্রীতির বন্ধন। তাহলে আমরা দেখতে পারি এই সম্প্রীতির বন্ধন, ওকে, দিস বন্ডিং বা দিস বন্ডস। ওকে, অর্থাৎ দিস বন্ড, আমরা বন্ডিং অ্যাজ এ নাউন হিসেবে লিখে ফেলতে পারি, বন্ডিং অফ সম্প্রীতির। তাহলে ওকে, অফ দ্য হারমোনি, অর্থাৎ এই যে সম্প্রীতির বন্ধন, বন্ধন নষ্ট করতে। আমরা যখন অ্যাডভার্ব অফ রিজন শুরুতে দিব তখন আমাদের মাথায় রাখতে হবে কমা দিতে হবে। অর্থাৎ এটা কিন্তু বসানোর কথা হচ্ছে আপনার ইয়ের পরে, অর্থাৎ ভার্বের পরে বা অবজেক্টের পরে। বাট এবার আমরা একটু করি হারমোনি, এরপর আমরা লিখলাম যে উই, আমরা ইদানিং লক্ষ্য করছি। তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে দিতে পারি যে নাওয়াডেজ বা আজকাল, নাওয়াডেজ অ্যান্ড উই আর উইটনেসিং, অর্থাৎ আমরা লক্ষ্য করছি। একটু তড়িৎ গতিতে যাচ্ছে, পরে বুঝিয়ে দিচ্ছি। লক্ষ্য করছি যে, এই যে অ্যাজ এ সাবঅর্ডিনেটের কনজাংশন হিসাবে আমরা এখানে ব্যবহার করছি। ওকে, যে কিছু দুষ্ট প্রকৃতির মানুষ, তাহলে কিছু দুষ্ট প্রকৃতির মানুষ আমরা লিখতে পারি উইকড, অর্থাৎ দুষ্ট প্রকৃতির মানুষ। উইকড, দুষ্ট প্রকৃতির মানুষ উল্টাপাল্টা তথ্য ছড়িয়ে দিচ্ছে, উল্টাপাল্টা তথ্য ছড়িয়ে দিচ্ছে। সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, তার মানে কন্টিনিউয়াসলি লিখতে হবে আর। ছড়িয়ে দেওয়া কি, ছড়িয়ে দেওয়া স্প্রেডিং, অথবা আপনি ব্রেকিং আউট দিতে পারেন, তবে স্প্রেডিং দেওয়া যেতে পারে। ওকে, স্প্রেডিং, ছড়িয়ে দিচ্ছে উল্টাপাল্টা তথ্য। উল্টাপাল্টা বলতে মানে এই যে আপনার বিপরীত তথ্য, মানে যেটা হওয়ার কথা তার বিপরীত। সেক্ষেত্রে আমরা অনেকগুলো অর্থাৎ ভোকাবুলারি ব্যবহার করতে পারি। আমি জাস্ট এখানে রিভার্স দিচ্ছি, অর্থাৎ আপনি রিভার্স দিতে পারেন, অথবা আপনি প্রতিহিংসামূলক তথ্য দিতে পারেন, অথবা আপনি পরিবার প্রোপাগান্ডা দিতে পারেন। ওকে, অর্থাৎ উল্টাপাল্টা তথ্য ছড়িয়ে দিচ্ছে, সেই ক্ষেত্রে আমরা লিখতে রিভার্স ইনফরমেশন। আপনি চাইলে অন্য কিছু দিতে পারেন, ছড়িয়ে দিচ্ছে, রাইট। এরপরে এই যে অংশটি আছে যে এবং তারা বিভেদমূলক অপপ্রচার চালাচ্ছে। দেখুন, আমরা চাইলেই কিন্তু আরেকটি ফুল স্টপ দিয়ে এরপরে আবারও নতুন করে লিখতে পারতাম, কিন্তু একসাথে লিখেছে। আমরা একসাথে লেখার জন্য কি করব, একটি কোঅপারেটিভ যে কনজাংশন আছে তার সাহায্য নেব, অর্থাৎ সংযুক্ত করতে অ্যান্ড এর সাহায্য নিলাম। এরপর লিখে দিলাম যে তারা। তারা বলতে এই যে তারা বলতে বোঝাচ্ছে অর্থাৎ ওই দুষ্কৃতিকারীরা, বা আপনি বলতে পারেন দুষ্ট প্রকৃতির মানুষ, যারা খারাপ চরিত্রের মানুষ। অর্থাৎ আমরা এখানে লিখতে পারি যে দে, চালানো হচ্ছে, ওকে, কন্টিনিউয়াসলি লিখবো, দে আর ক্রাইং দিতে পারি, ক্রাইং আউট। ওকে, চালাচ্ছে। আবার চাইলে অপপ্রচার চালানো ইংরেজিটাও আমরা লিখতে পারি সরাসরি, আবার এইভাবে লিখতে পারি বিভেদমূলক অপপ্রচার। তাহলে বিভেদমূলক অপপ্রচার হতে আমরা লিখতে পারি যে ডিসক্রিমিনেটরি। ওকে, ডিসক্রিমিনেটরি যে অপপ্রচার অর্থাৎ প্রোপাগান্ডা। আমরা চাইলে আবারও প্রোপাগান্ডা, ওকে, অন্যভাবে লিখতে পারি প্রোপাগান্ডা। ওকে, প্রোপাগান্ডা ছড়িয়ে দিচ্ছে। ওকে, এই ডিসক্রিমিনেটরি প্রোপাগান্ডা ছড়িয়ে দেওয়ার কারণেই কি আমাদের সমাজের যে সম্প্রীতি তা নষ্ট করতে মূলত কি যে দুষ্ট প্রকৃতির মানুষজন যা করছে এগুলোকে আমরা ইদানিং লক্ষ্য করছি। আশা করছি বুঝতে পেরেছেন। আবারও বলছি, অর্থাৎ আমি শুরুতেই এই যে অ্যাডভার্ব অফ যে রিজনটা বসিয়ে দিয়েছি। এখন আমরা চাইলে এই অ্যাডভার্ব অফ রিজনটাকে এখানে বসিয়ে দিতে পারতাম। আমি একটু বলে দিচ্ছি, অর্থাৎ আমরা এইখানে বসিয়ে দিতে পারতাম যে অর্থাৎ এই যে প্রোপাগান্ডা ছড়াচ্ছে, আমরা চাইলে একেবারে এই শেষের দিকে বসিয়ে দিতে পারতাম যে দে আর ক্রোয়িং আউট ডিসক্রিমিনেটরি প্রোপাগান্ডা টু, এরপরে লিখে দিতে পারতাম যে টু থট দিস বন্ডিং অফ হারমোনি। ওকে, অর্থাৎ আপনি চাইলে লিখতে পারবেন, আবার চাইলে আপনি এখানেও লিখতে পারবেন, সমস্যা নাই। এই ব্যাপারটা হচ্ছে আপনি যেখানে লিখুন না কেন আপনাকে বুঝিয়ে দিতে হবে যে আপনি এই বিষয়টি অর্থাৎ এই অ্যাডভার্ব অফ যে রিজন লিখতে যাচ্ছেন। আশা করছি বুঝতে পেরেছেন। আমার পূর্ববর্তী ভিডিওগুলো যারা দেখেছেন বা দেখবেন, আমি আশা ব্যক্ত করি যে আপনি পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছেন বা হতে পারবেন যখন আপনি দেখবেন। ঠিক আছে, জি, আমরা এখানে শেষ করছি। আপনি চাইলে এখানকার যে ভোকাবুলারিগুলো আছে চাইলেই আপনি কিন্তু অন্যান্য ভোকাবুলারি ব্যবহার করতে পারেন। ওকে, এরপরে আরেকটি অংশ আছে যে এরপরে আপনাদের জন্য কাজ। আসলে আমি ছোট্ট ছোট ভিডিও করছি, ইদানিং খুব বড় করছে না, এর বিশেষ কারণ আছে। অনেকেই তাদের যে কনসেন্ট্রেশনের জায়গাটি আছে ধরে রাখতে পারে না। তারপরে যদি কেউ মনে করেন যে না আপনি আর একটু ইলাবোরেট করতে পারেন বা আরও একটু বেশি তথ্য সংযোজন করতে পারেন, সেই ক্ষেত্রে আমি বিবেচনা করব। এটা নির্ভর করে হচ্ছে আপনারা কিভাবে নিচ্ছেন। আবার কেউ কেউ কমেন্ট করছেন যে স্যার এতক্ষণ ধরে রাখতে পারি না, এই জন্য মূলত ছোট ছোট ভিডিও করে দেওয়া। আশা ব্যক্ত করি আপনি বুঝতে পারছেন। জি,
এরপরে আমাদের লিখছি যে দুনিয়ার প্রতিটি সমাজে বিভিন্ন জাত ও ধর্মের মানুষ বসবাস করে। এরপরে লেখা আছে কিন্তু, অর্থাৎ কিন্তু কিন্তু কি আমরা কি জানি, কিন্তু একটি কোঅপারেটিভ কনজাংশনের অংশ, দ্যাট মিন্স যুক্ত করে বাক্যকে। কিন্তু কিছু দুষ্কৃতকারীরাও থাকে, অর্থাৎ এই যে বিভেদ সৃষ্টিকারী যারা আছে তারাও থাকে। যারা, আবার এই যারা ব্যবহার হয়েছে কি, যারা ব্যবহার হয়েছে আপনার, অর্থাৎ আমরা জানি যে রিলেটিভ যে প্রোনাউন ব্যবহার করে করতে হয়, ওকে, সমাজে সম্প্রীতির বন্ধনকে নস্যাৎ করার চেষ্টা করছে, ওই একই কথা, ঘুরিয়ে পেয়েছে একই কথা, এই তো। যাই হোক, আমরা এখন এই বাক্যটিকে লিখব, অর্থাৎ দুনিয়ার প্রতিটি সমাজে বিভিন্ন জাত ও ধর্মের মানুষ বসবাস করে। অর্থাৎ এখানে বসবাস করে কি, বিভিন্ন জাত ও ধর্মের মানুষ। তাহলে আমরা লিখতে পারি প্রধানত সাবজেক্টটা হচ্ছে মানুষ, বিভিন্ন জাত ও ধর্মের। তাহলে আমরা লিখতে পারি যে পিপল, পিপল। এরপরে কি, আমরা চাইলে এই যে অংশটুকু আছে এক্সট্রিমলি সরি, এটা হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস, আমরা চাইলে কি এই অংশটাকে এখানে বসিয়ে দিতে পারি, রাইট। কিন্তু আমরা কি করছি, এখানে বসাচ্ছি না, আমরা এই একটু পরেই বসাই, অর্থাৎ পিপল, অর্থাৎ আমরা লিখতে পারি যে বিভিন্ন জাত ও ধর্মের মানুষ। তাহলে আমরা লিখতে পারি পিপল অফ, অথবা বিলঙ্গিং দিতে পারি, বিভিন্ন জাত, অর্থাৎ ডিফারেন্ট, অর্থাৎ ডিফারেন্ট। আমার মনে হয় অফের পরিবর্তে বিলঙ্গিং দিলে সবচেয়ে ভালো হয় পার্টিসিপলের সাহায্য নিয়ে। একটু লক্ষ্য করুন, অর্থাৎ বিলঙ্গিং টু, ওকে, অর্থাৎ বিলঙ্গিং টু ডিফারেন্ট, যে জাত, জাত বলতে আমরা বুঝি যে হোয়াটএভার, ফক জাতি, ফক বা নেশন অথবা ট্রাইব, হোয়াটএভার, বিভিন্ন জাত ও ধর্মের, ওকে। অর্থাৎ আমরা এখানে দিতে পারি যে ফক, বা আমরা এখানে দিতে পারি ওকে, আমরা ইয়াও দিতে পারি, রেসও দিতে পারি, রেস, races and religions, religions, ওকে, religions। এখন লিখতে হবে যে কি, বসবাস করে। এখন এই পর্যন্ত প্রধান ভার্ব কিন্তু, সাবজেক্ট কিন্তু এখানে। এরপরে আমরা এই অংশটি লিখলাম যে এই যে বিভিন্ন জাত ও ধর্মের মানুষ, অর্থাৎ আমরা অফ দিয়ে করতে পারতাম, কিন্তু বিলঙ্গিং টু দিয়েও করা যায়, অর্থাৎ পার্টিসিপল বিলঙ্গিং টু ব্যবহার করেও করা যায়। এরপরে পিপল বিলঙ্গিং টু ডিফারেন্ট রেসেস অ্যান্ড রিলিজনস। এরপর আমরা লিখবো যে ভার্ব, বসবাস করে, ওকে, লিভ, বসবাস করে, কিসে। এখন আমরা এই যে অ্যাডভার্ব অফ যে প্লেসটা আছে বসিয়ে দেব। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, যে দুনিয়ার প্রতিটি সমাজে। তাহলে আমরা লিখতে পারি ইন এভরি সোসাইটি, ইন এভরি সোসাইটি অফ দ্য ওয়ার্ল্ড, অফ দ্য ওয়ার্ল্ড, দুনিয়ার প্রতিটি সমাজে। এখন কিন্তু আমরা এভাবে এই যে কিন্তু এর সাহায্য, ওকে, আমরা মাথায় রাখবো যখন আমরা অর্থাৎ সাবঅর্ডিনেটর কনজাংশন ব্যবহার করব, কোঅপারেটিভ সাবঅর্ডিনেটর কনজাংশন, আমরা প্রায়ই দেখব যে বিশেষ করে আমরা লক্ষ্য করব যে সেই জায়গায় বা সাবঅর্ডিনেটর কনজাংশন যুক্ত করলেও অনেকাংশে আমরা লক্ষ্য করব যে ইয়া বোঝায়, অর্থাৎ কমা দিয়ে এরপরে সেই কনজাংশনটা ব্যবহার হচ্ছে। যেমন এই যে এখানে লক্ষ্য করুন, এই যে ওয়ার ব্যবহার করেছি, ঠিক এইখানে এই 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 জায়গায় আমরা কমা দিয়েছি, ওকে, কমা দিয়েছি, অর্থাৎ এই ব্যাপারটা আমরা মাথায় রাখবো। তবে আমরা যখন বিশেষ করে আমরা কিছু কিছু সময় দেখি যে মাঝে যখন আমরা রিলেটিভ ক্লোজ ব্যবহার করি, অনেক সময় কমা দেই না। আর না দেওয়ার পিছনে কিছু কারণ আছে, আমি তো বলি যে কিছু কিছু রেস্ট্রিকটিভ ব্যাপার আছে, কিছু নন রেস্ট্রিকটিভ ব্যাপার আছে। এই ব্যাপারগুলো আপনি ক্লিয়ার হতে পারবেন যদি পূর্ববর্তী ভিডিওগুলো দেখেন আপনি, ওকে। যাই হোক, আমরা এটা সিম্পল ব্যাপার, এটা অনেকাংশে আপনার মিস হয়ে গেল যে বাক্য ভুল হবে, ব্যাপারটা এরকম না। অর্থাৎ এই কমা দিবেন বা না দিবেন এই জন্য যে আপনার বাক্যটা একদম পুরোপুরি অর্থ ভিন্ন দিবে, তো এরকম ওইরকম ব্যাপার না, তবে সতর্ক থাকাটা জরুরি, ওকে। বাট কিছু দুষ্কৃতিকারীরাও থাকে, তার মানে দুষ্কৃতিকারীরাও থাকে। তাহলে সাম আমরা বলতে পারি যে মিসক্রিয়েন্ট, ওর আমরা বলতে পারি ইন্ট্রুডার অর অফেন্ডার, ওকে, মিসক্রিয়েন্টস অলসো, অর্থাৎ এই মিসক্রিয়েন্টরাও কি থাকে, অলসো স্টে, মিসক্রিয়েন্টরাও থাকে, ওকে। এরপর আমরা লিখবো যারা সমাজের সম্প্রীতির বন্ধনকে নষ্ট করার চেষ্টা করে। এখন এই যারা বলতে আমি কিভাবে লিখবো, যারা কাদেরকে বোঝাবে, এটা প্রশ্ন হতে পারে না, ওকে। এখন আমরা চাইলে এইখানে আপনি ইয়া করতে পারেন, অর্থাৎ এই যারা এর কাজটি আপনি চাইলে এইখানেও দিয়ে দিতে পারেন,
অর্থাৎ এইখানে আপনি কমা দিয়ে এই অংশটুকু দিয়ে দিতে পারেন, অর্থাৎ এইভাবে লিখতে পারেন যে যারা, বা হু বা যে, যারা বা যে, ওকে। অর্থাৎ যারা সমাজে সম্প্রীতির বন্ধনকে নষ্ট করার চেষ্টা করে, তাহলে লিখতে পারি যে ওকে, হু ট্রাই, হু ট্রাই নস্যাৎ করার, হু ট্রাই টু নস্যাৎ, দ্যাট মিনস ওই যে আপনি দের সাহায্য নিতে পারেন, অথবা আপনি চাইলে ইয়ের সাহায্যটা নিতে পারেন, অর্থাৎ অন্য অন্য যে ইয়ে আছে আপনি সেইগুলোর সাহায্য নিতে পারেন, ওকে। third or eradicate or whatever, মানে remove, ওকে। আরো আরো আছে যা কি এই সম্প্রীতির বন্ধনকে, সম্প্রীতির বন্ধন, দ্যাট মিনস আমরা বলতে পারি যে ওকে মিউচুয়াল বন্ডিং, সেটাও হতে পারে, অথবা আমরা লিখতে পারি যে বন্ডিং অফ হারমোনি, অর্থাৎ হারমোনিয়াল যে বন্ডিংটা আছে whatever, অ্যান্ড মিউচুয়াল যেই হারমোনি আছে, বন্ধন আর বন্ডিং, ওকে, যে বন্ডিং আছে সেই বন্ডিংকে কি করতে, নস্যাৎ করার, ইন দ্য সোসাইটি, ইন দ্য সোসাইটি। এরপর আপনি কমা দিয়ে অলসো স্টে এইভাবে দিতে পারেন, অথবা আপনি চাইলে এই অংশটাকে শেষে বসিয়ে দিতে পারেন, এটা সমস্যা নেই। অর্থাৎ আপনি তো এই ইয়া দিয়ে এদেরকে বোঝাচ্ছেন। জি জি, অর্থাৎ এই যে যে হু, এই হু দিয়ে মূলত আপনি কাকে বোঝাচ্ছেন, এই হু দিয়ে মূলত আপনি এই মিসক্রিয়েন্ট, অর্থাৎ এই যে যারা আছে এদেরকে বোঝাচ্ছেন, ঠিক আছে। আবার আপনি চাইলে এখানেও দিতে পারেন, অর্থাৎ এটা হচ্ছে আপনার যেই দ্বিধাদ্বন্দ্ব দূর করার জন্য একটু একটু বলে দেওয়া, ওকে। আশা করছি বুঝতে পেরেছেন, ওকে। এরপরে আপনাদের জন্য একটি কাজ দিয়েছি, আমি একটু তড়িৎ গতিতে যাচ্ছি, প্লিজ টেক ইট ইজিলি, ওকে। এরপরে আপনার জন্য কাজ আছে, আপনার জন্য কাজ হচ্ছে এই অংশটা, অর্থাৎ আপনি একইভাবে করে দিবেন, আমি এখানে কিছু বলে দিব না, তবে হ্যাঁ কিছু না বলে দিলেই নয়, একইভাবে, অর্থাৎ একইভাবে আপনি লিখতে হবে যে অ্যাডভার্ব একইভাবে, ওকে। অর্থাৎ অ্যাট দ্য সেম ওয়ে এইভাবে লিখতে পারি, বা অন্যভাবে আপনি লিখতে পারেন, দাজ লিখতে পারেন। আমাদের সমাজে কিছু মানুষ, আমাদের সমাজে কিছু মানুষও আছে এইভাবে, বা আমাদের সমাজেও কিছু মানুষ আছে, ওকে। অর্থাৎ আপনি যখন যেটাকে প্রায়োরিটি দিবেন সেভাবেই লিখবেন। যারা, অর্থাৎ এখানে কিন্তু আবার একটি কি রিলেটিভ প্রোনাউনের সাহায্য নিতে হবে, যারা সমাজের নিকৃষ্ট কাজকর্মকে উৎসাহ দিচ্ছে, অর্থাৎ নিকৃষ্ট কাজকর্মকে উৎসাহ দিচ্ছে, নিকৃষ্ট কাজকর্ম কি আপনারা একটু সার্চ দিয়ে দেখে নেবেন, কারণ এটা যেহেতু আপনার কাজ আমি বলে দিচ্ছি না, নিকৃষ্ট কাজ যেগুলো খারাপ কাজ উৎসাহ দিচ্ছে, এবং আবারও আমরা কি একটি কোঅপারেটিভ যে কনজাংশনের সাহায্য নেব, এবং অরাজকতা তৈরি করছে, যা সমাজের জন্য শুভ লক্ষণ নয়, যা, আবারও যা, অর্থাৎ এইখানে আবার লক্ষ্য করুন, এই যে যে যা ব্যবহার করেছি, এই পুরো যে বাক্যটি আছে পুরো বাক্যকে রিফার করবে এই যা, আর যা এর লেখার জন্য আমরা হুইস, হুইস অর্থাৎ পুরো বাক্যকে রিফার করার জন্য আমরা হুইসকে ব্যবহার করি, এবং ভার্ব হিসেবে সিঙ্গুলার ভার্ব আনি। আশা করছি এখন বুঝতে পেরেছেন, অর্থাৎ পুরো বাক্যকে আমরা রিফার করব লেখার পরে এই হুইস দিয়ে, এরপরে আমরা বাকি অংশ করে দিব। আশা করছি যে আপনারা সবাই করে দিবেন। দেখুন, আমি আমি আপনাদের জন্য যে কাজ দিই সেই কাজগুলো যদি আপনারা করে দেন, এতে করে আমার মনে হয় আপনাদের প্র্যাকটিস থাকবে, আর ভালো উপলব্ধি করতে পারবেন। আর আপনাদের সকলের জন্য বলছি, যদি কেউ, অর্থাৎ ইন্টারেক্টিভ ক্লাস বা আমার সাথে সরাসরি কন্ট্যাক্টে ক্লাস করতে চান, বা আমার কোর্সে ভর্তি হতে চান, অবশ্যই আমাকে আমার যে পার্সোনাল নাম্বার দেওয়া আছে, অর্থাৎ আপনি গ্রুপে কমিউনিটি পোস্টে গেলেও পাবেন, তারপরে আমার ডিসক্রিপশনে গেলেও পাবেন, সরি, অর্থাৎ আমার যে ডিসক্রিপশন আছে সেখানে গেলেও পাবেন, ওখানে গিয়ে আপনি দয়া করে আমার যে নাম্বার আছে সেই নাম্বারে আমাকে নক দিতে পারেন। এবং আশা ব্যক্ত করি যে আপনি যে উদ্দেশ্য নিয়ে, অর্থাৎ যতটুকু ইমপ্রুভ করতে চান, যে উদ্দেশ্য নিয়ে আপনি পড়তে চান বা আমার কোর্সে ভর্তি হতে চান, আপনার সেই উদ্দেশ্য আশা ব্যক্ত করি যে আপনি পূরণ করতে পারবেন। জি, আজ এ পর্যন্তই, আর আপনার জন্য রাখা কাজ অবশ্যই করে দিবেন। ভালো থাকবেন, বেস্ট উইশেস ফর ইউ।